দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট লন্ডন সরাসরি ফ্লাইট। রোববার আনুষ্ঠানিকভাবে ফ্লাইটটির উদ্বোধন হতে যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনের প্রচেষ্টায় প্রায় 1 বছর পর ফের সিলেট লন্ডন সরাসরি ফ্লাইট চালু হওয়ার খবরে প্রবাসী সিলেটিদের মাঝে আনন্দ বিরাজ করছে। সরাসরি ফ্লাইট চালু হলে লন্ডনগামী যাত্রীদের হয়রানি ও ভোগান্তি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেটের জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার জানান, রোববার সকাল 11:15 সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের ড্রিম লাইনার 9 উড়োজাহাজটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। উড়োজাহাজটির যাত্রী ধারণ ক্ষমতা 260 জন। উদ্বোধনী ফ্লাইটের প্রায় সবকটি সিটই বুকড হয়ে গেছে। শাহনেওয়াজ মজুমদার আরও জানান, উদ্বোধনী ফ্লাইটের পর সিলেট লন্ডন সরাসরি দ্বিতীয় ফ্লাইটটি যাবে 28 অক্টোবর। এরপর সপ্তাহে প্রতি বুধবার সিলেট থেকে সরাসরি লন্ডন ফ্লাইট যাবে। বিমানের ফ্লাইটটি ঢাকা থেকে যাত্রীদের নিয়ে প্রথমে উসমানী বিমানবন্দরে আসবে, পরে সিলেট থেকে সরাসরি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। সিলেট লন্ডন সরাসরি ফ্লাইট উদ্বোধন উপলক্ষে রোববার সকাল 9টায় উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন ও বিশেষ অতিথি হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ উপস্থিত থাকার কথা রয়েছে। বিমান সূত্র জানায়, ঘন কুয়াশার অজুহাতে 2011 সালের 15 ডিসেম্বর বন্ধ হয়ে যায় সিলেট লন্ডন সরাসরি ফ্লাইট। এরপর রিফুয়েলিং স্টেশন না থাকায় অজুহাত দেখিয়ে আর চালু হয়নি সরাসরি ফ্লাইট। এরপর 2015 সালের মার্চ মাসে রিফুয়েলিং স্টেশন চালু হলেও চালু হয়নি সরাসরি বিমান চলাচল। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে সিলেট লন্ডন সরাসরি ফ্লাইট ফের চালুর লক্ষ্যে কাজ শুরু করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। চলতি বছরের 16 জুলাই থেকে লন্ডন সিলেট সরাসরি ফ্লাইট বন্ধ হয়ে যায়। লন্ডন থেকে আসা সিলেটের যাত্রীদের ঢাকা ইমিগ্রেশন করে অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যাগেজে নিয়ে সিলেটে আসার নির্দেশ দেওয়া হয়। বিমানের এমন সিদ্ধান্তের পর যুক্তরাজ্য প্রবাসীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়। তারা সেখানে নানা কর্মসূচি পালন করে লন্ডন সিলেট সরাসরি ফ্লাইট বহাল রাখার দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন আন্তঃমন্ত্রণালয়ের সভা আহ্বান করে লন্ডন সিলেট সরাসরি ফ্লাইট বহাল রাখেন। এদিকে সিলেট উসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর রূপ দিতে বিভিন্ন উদ্যোগে গ্রহণ করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনের চেষ্টায় প্রায় 3.5 কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় রয়েছে রানওয়ে সম্প্রসারণ, নতুন কার্গো হাউস, নতুন টার্মিনাল ভবন নির্মাণ। রানওয়ে সম্প্রসারণ কাজ প্রায় শেষ হওয়ার পথে, আর গত 1 অক্টোবর শুরু হয়েছে নতুন টার্মিনাল ভবনের নির্মাণ কাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে টার্মিনাল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আধুনিক বিমানবন্দরে রূপান্তরিত করা হবে। এরপর এই বিমানবন্দরটি পার্শ্ববর্তী দেশগুলো ব্যবহার করতে পারবে।